হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আর এখানে আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি, খুব ভালোভাবে কেটে নেব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি নিয়েছি ধুন্দুল। এই ধুন্দুল দিয়েই আমি ইলিশ মাছ রান্না করব। তো এই সবজিটাকে কেউ চিনে ঝিঙ্গা নামে, কেউ চিনে ধুন্দুল নামে, তো যে কোনো একটা ব্যবহার করে। তো এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো মাছ দিয়ে। তো ধুন্দুল দিয়ে রান্না করব ইলিশ মাছ। মাছ দুটো কেটে নিচ্ছি, রান্না করার জন্য মশলা মাখায় রাখছি। তো আমি হালকা ভেজে নেব। আর এখানে আমি লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি। লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো গাইস, তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ধুন্দুল বা ঝিঙ্গা, যেটাই বলো। তো এই ঝিঙ্গাটা আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই ধুন্দুলে কিন্তু অনেক পানি ওঠে, যার ফলে আমি আলাম কেটে তারপর ধুয়ে নিছি, যাতে পানিটা বেশি না ওঠে। তো খুব ভালোভাবে এই ধুন্দুলটাকে আমি কষিয়ে নেব। দেখো, তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি ঝোল দিছি, ঝোল দিয়ে মাছ দিয়ে দিছি। তো গাইস দেখো, তরকারিটি কিন্তু হয়ে গেছে, সুস্বাদু, অসাধারণ। ইলিশ মাছটাও সেরা। আর এই ধুন্দুলটাও কিন্তু সবাই খেয়ে থাকে, খুবই অসাধারণ একটা রেসিপি। আর এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তার মধ্যে আবার আমাদের জাতীয় মাছ ইলিশ। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।